অল থ্যাঙ্কস ফর দিস গুড মিল। সবাইকে ধন্যবাদ এই ভালো একটা খাবারের জন্য। খাবার বা আহার, মিল মানে কি? খাবার বা আহার। তাহলে বলছে যে অল থ্যাঙ্কস, সবাইকে ধন্যবাদ, ফর দিস গুড মিল, এই ভালো খাবারটার জন্য। হি সেড, সে বলেছিল। হি মানে এখানে কার কথা বলা হচ্ছে? তাবাকুই। তাহলে তাবাকুই বলেছিল এই ভালো আহারটির জন্য সবাইকে ধন্যবাদ। ভালো আহার কি ছিল? পুরুষ হরিণের হাড়। লিকিং হিজ লিপস, LICK, লিক কথাটার মানে হচ্ছে জিভ দিয়ে চাটা, ঠিক আছে? তাহলে লিকিং মানে জিভ দিয়ে চেটে চেটে, এটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। যেমন গো মানে যাওয়া, তো গোয়িং মানে গিয়ে, প্লে মানে খেলা, প্লেইং মানে খেলে, এগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে লিকিং হিজ লিপস, তার হচ্ছে ঠোঁটগুলোকে চাটতে চাটতে, লিপ মানে ঠোঁট জানিস তো, লিপস্টিক। তাহলে ঠোঁটগুলোকে চাটতে চাটতে সে কি এই কথাটা বলেছিল যে সবাইকে ধন্যবাদ। দেখবি বিড়াল কুকুররা খাবার পর জিভ দিয়ে চাটে তো, সব হাত পা সব মুখ টুক এমন চাটবে ঠোঁটগুলোকে যেন বিশাল খাবার পেয়েছে। হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন। হাউ বিউটিফুল মানে কতটাই না সুন্দর, আর দ্য নোবেল চিলড্রেন, তোমার এই ভদ্র বা নোবেল মানে মহান বাচ্চাগুলো, তোমার এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো কতই না সুন্দর, তোমার এই মহান বাচ্চাগুলো কতই না সুন্দর। কে কাকে বলতেছে? কার বাচ্চা ছিল? তাবাকুয়ের তো? হ্যাঁ বলে হ্যাঁ, তাবাকুয়ের বাচ্চা ছিল। হ্যাঁ, নেকড়ের বাচ্চা, তাবাকুই তো শেয়াল, ঠিক আছে? হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, তাহলে তোমার এই বাচ্চাগুলো, মহান বাচ্চাগুলো কতই না সুন্দর। হাউ লার্জ আর দিয়ার আইজ, কতই না বড়। লার্জ কথাটার মানে হচ্ছে বড়, ওকে? হাউ লার্জ আর দিয়ার আইজ, তাদের চোখগুলো কতই না বড় বড়। তোদের ঘরে একটা ধর ছোট্ট বাচ্চা হয়েছে, বাচ্চাকে এরকম তো বড় টুপ করে রাখে, আমাদের তো করে রাখে, জানো? বড় হচ্ছে সে কালো টুপ করে রাখে, কেন? যাতে নজর না লেগে যায়। নজর লাগেনি মানে নজর কি ছিটকে পাওয়া যাবে না? যখনই বাচ্চাটার মুখের দিকে তাকাবি প্রথমেই নজরটা ওই দিকে চলে যাবে, এই জন্য লাগাই তো, বলে নজর লাগবে না, ওইটার দিকে যাতে নজর চলে যায়, যাতে অন্যদিকে না নজর যায়, এই জন্য। এবার কোনো একটা বাচ্চা আছে, যে কেউ যদি বলে বাচ্চাটার চোখগুলো কি বড় বড়, কিরকম তার মা বাবার কিরকম লাগবে? রাগ উঠবে তো। কিরকম বলতেছে দেখ, হাউ বিউটিফুল আর দ্য নোবেল চিলড্রেন, এদিকে মানে রেসপেক্ট করতেছে যে তোমার মহান বাচ্চাগুলো কতই না সুন্দর সুন্দর। হাউ লার্জ দেয়ার আইজ, তাদের চোখগুলো কতই না বড় বড় বেশ। অ্যান্ড সো ইয়াং টু, এবং কতই না যুবক মানে যুবক, তরুণ আর কি, কতটাই না তরুণ বেশ, কতটাই দারুণ তরুণ আছে তো বেশ। এরকম করে তার বাচ্চাদের ব্যাপারে বলতেছে। কে বলতেছে? তাবাকুই বলতেছে। কাকে বলতেছে? ফাদারুল অ্যান্ড মাদারুল, মানে বাবা নেকড়ে মা নেকড়েকে বলতেছে। নাও এবার, তাবাকুই নিউ, তাবাকুই জানতো। নো কথাটার মানে কি রে? নো মানে জানা তো, KNOW, নো মানে জানা। তার পাস্ট কি? নিউ। যে তাবাকুই জানতো, অ্যাজ ওয়েল অ্যাজ এনি ওয়ান ইলস, অ্যাজ ওয়েল অ্যাজ মানে সাথে সাথে, এনি ওয়ান মানে কোনো একজন, ইলস মানে অন্য, মানে অন্য কারোর মতো তাবাকুইও জানতো। কি জানতো? দ্যাট মানে যে, দেয়ার ইজ নাথিং সো আনলাকি অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস। তাবাকুইও অন্যদের মতো এটা জানতো যে অন্য কোনো কিছুই নেই, নাথিং মানে কোনো কিছুই নয়। তাহলে দেয়ার ইজ নাথিং মানে কোনো কিছুই নেই, সো আনলাকি এরকম অশুভ, আনলাকি মানে কি? অশুভ বা অশুভই বলবে। তাহলে এরকম অশুভ কোনো কিছুই জিনিস নেই, অ্যাজ টু কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কথাটার মানে তার লেখা আছে প্রশংসা, ঠিক আছে? তাহলে বলছে প্রশংসার মতো কোনো কিছুই নেই, চিলড্রেন অন দেয়ার ফেসেস, মানে বাচ্চাদেরকে প্রশংসা করার মতো এতটা অশুভ কোনো জিনিস নেই, বিশেষ করে তাদের মুখের ব্যাপারে। আবার আমাদের সমাজে বিভিন্ন রকম ব্যাপার থাকে তো, যে বাচ্চাদের মুখের উপর কথা বলা যাবে নি, এরকম থাকে। তো পশুদের সমাজে তাবাকুই অন্যান্যদের মতো জানতো ভালো করেই যে একটা বাচ্চার মুখকে নিয়ে কথা বলা এটা কি? অশুভ ব্যাপার। বুঝতে পারছো কি বলতেছি? একটা বাচ্চার মুখ নিয়ে কথা বলা, যে এর মুখটা দেখ কেমন ছুচালো, নাকটা ভোঁতা, এর ঠোঁটটা যেমন বড় বড়, এরকম নিয়ে কথা বলা অশুভ জিনিস। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে অন্যদের মতো তাবাকুইও সেটা জানতো, কিন্তু সে তবুও তার মুখকে নিয়ে প্রশংসা করতেছে, যদিও সে খারাপ বলেনি, প্রশংসা করতেছে। প্রশংসা করাটাও খারাপ। তাহলে কি বলতেছে পুরোটা আবার একবার বলতেছি যাতে ভালো করে বুঝতে পারো। নাও তাবাকুই নিউ অ্যাজ ওয়েল অ্যাজ এনিওয়ান ইলস, মানে অন্যান্যদের মতো তাবাকুইও জানতো, দ্যাট মানে যে, দেয়ার ইজ নাথিং সো আনলাকি, যে এতটা অশুভ কিছুই নেই, টু অ্যাজ টু কমপ্লিমেন্ট চিলড্রেন অন দেয়ার ফেসেস, যে বাচ্চাদের মুখের ওপর মানে মুখ নিয়ে তাদেরকে প্রশংসা করা, এর থেকে অশুভ জিনিস আর কিছু নেই। তাহলে সে এটা জানতো, তবুও সে করতেছে। কেন করতেছে? তোরা তোদের ভাই বোনের সাথে করু তো, সে যেই জিনিসটা নিয়ে রেগে যায় তাকে সেটাই বারবার বল, বা বন্ধুদের সাথেও করু। কেন? যাতে সে আরও রেগে গিয়ে খেপে যায় আর কি। তো
তো তাবাকুই সেই জিনিসটা জানতো যে এরকম বাচ্চাদের মুখ নিয়ে কথা বললে আর বাবা মা রেগে যাবে, কিন্তু তবুও সে ওরকম বলতেছে। কেন বলতেছে দেখ, ইট প্লিজড হিম। আচ্ছা তোরা যখন কাউকে ওরকম তার খারাপ নাম ধরে ডাকু বা ওরকম রাগাস, তো তোরা কেন বলো? তোরা মনের মধ্যে আনন্দ পাস তো, মনের মধ্যে আনন্দ পাও। দেখ এখানে বলতেছে ইট মানে এটা, এটা মানে কোনটা? সে যে ওই বাচ্চার মুখ নিয়ে প্রশংসা করতেছে ওই জিনিসটা, প্লিজড হিম। প্লিজ কথাটার মানে দেখ এখানে লিখে দিয়েছি, প্লিজ মানে হচ্ছে আনন্দ দেওয়া, আনন্দ নেওয়া, এরকম টাইপের হয়। এখানে কি লিখছি আমি? না, লেখা নেই। দেখ প্লিজ কথাটার মানে কি? আনন্দ দেওয়া বা আনন্দ নেওয়া। তাহলে ইট প্লিজড হিম, এটা তাকে আনন্দ দিচ্ছিল। কোন জিনিসটা আনন্দ দিচ্ছিল? সে যে বাচ্চাদেরকে প্রশংসা করতেছে মুখ নিয়ে, তার বাবা মা রেগে যাচ্ছে তো একটু একটু, সে বাবা মার মুখে ওই রকম রাগ দেখে তার আনন্দ হচ্ছে। টু সি মানে দেখে, মাদার অ্যান্ড ফাদার উলফ লুক আনকমফোর্টেবল, মানে বাবা মাকে আনকমফোর্টেবল মানে কি? ওই তোদের দিকে আমি বলছিলাম কমফোর্ট কথাটার মানে কি? কমফোর্ট মানে আরাম, কমফোর্টেবল মানে আরামদায়ক, আর আনকমফোর্টেবল মানে কি তাহলে? অস্বস্তিকর, ঠিক আছে? কমফোর্টেবল মানে আরামদায়ক, আর আনকমফোর্টেবল মানে অস্বস্তিকর। যদি এরকম বলি যে পরিবেশ আজকে না ওয়েদারটা কি আনকমফোর্টেবল, মানে আজকের ওয়েদারটা খুবই অস্বস্তিকর। দেখ কি বলছে, ইট প্লিজড হিম, এটা তাকে আনন্দ দিচ্ছিল। টু সি মানে দেখে, মাদার অ্যান্ড ফাদার লুক আনকমফোর্টেবল, মানে বাবা নেকড়ে এবং মা নেকড়েকে ওরকম অস্বস্তিকর অবস্থায় দেখে। তারা অস্বস্তিকর কেন? কারণ তাদের বাচ্চাদের নিয়ে কথা বলতেছে তো মুখ নিয়ে, তাই জন্য তারা কি ফিল করতেছে? অস্বস্তিকর ফিল করতেছে। তো সেই তাদের মুখটা দেখে কি হচ্ছে? তার মনের মধ্যে আনন্দ হচ্ছে। আচ্ছা তোরা একটা জিনিস দেখে থাকবি, তুই ধর পড়াশোনা করতেছিস এখন, তোর তোর পাড়ার কোনো কাকিমার ছেলে মেয়েদের ওটা ভালো কাজ টাজ পেয়েছে, সে এসে তোর বাড়িতে কুড়িবার শোনাবে, জানো আমাদের ছেলে কত না বড় ঘরে থাকে, জানো কি নাই কি করে। তোর মায়ের দেখে সেটা কি মনে হবে? অস্বস্তিকর একটু লাগবে যে আমার ছেলেটা কিছু পারে না, একটু দুঃখ লাগবে। কেন বলে বারবার? তোর মায়ের বা তোর বাবার মুখে একটু দুঃখ দেখে তারা আনন্দ পায়, তাই তো? তো লোকের দুঃখ দেখে তারা কি পায়? একটু আনন্দ পায়। সেরকমই তাবাকুই এবং বাবা নেকড়ের মুখের দিকে ওরকম মুখের অস্বস্তি ভাব দেখে তাবাকুই কি পাচ্ছিল? বাবা নেকড়ে এবং মা নেকড়ের মুখে অস্বস্তিকর একটা অবস্থা দেখে তাবাকুই কি পাচ্ছিল? আনন্দ পাচ্ছিল। তাবাকুই কি পাচ্ছিল? আনন্দ পাচ্ছিল। সেই জন্য বলছে ইট প্লিজড হিম, এটা তাকে আনন্দ দিচ্ছিল যে বাবা নেকড়ে এবং মা নেকড়ে অস্বস্তি ছিল। নেক্সট, তাবাকুই স্যাট স্টিল, তাবাকুই স্থির হয়ে বসলো। সিট কথাটার মানে কি রে? এসআইটি, সিট মানে বসা, আর স্যাট মানে তার ভিটু পাস্ট। তাহলে তাবাকুই স্যাট স্টিল, তাবাকুই স্থির হয়ে বসেছিল। রিজয়েসিং ইন দ্য মিসচিফ দ্যাট হি হ্যাড মেড। রিজয়েস কথাটার মানে দেখ লেখা আছে আনন্দ করা। রিজয়েস মানে কি? আনন্দ করা। তাহলে বলছে রিজয়েসিং মানে আনন্দ করে, রিজয়েসিং মানে আনন্দ করে, ইন দ্য মিসচিফ, মিসচিফ কথাটার মানে হচ্ছে দুর্ব্যবহার। এখানে লিখে দিচ্ছি কি মিসচিফ মানে কি? আচ্ছা মিসচিফ মানে আগে লেখা আছে তাই তো, মিসচিফ মানে ওই জন্য রিপিট করিনি, মিসচিফ মানে দুর্ব্যবহার, রাইট? তাহলে বলছে কি রিজয়েসিং ইন দ্য মিসচিফ মানে সে তার ওই যে দুর্ব্যবহারটা করেছিল, ওটা ভালো ব্যবহার না দুর্ব্যবহার? দুর্ব্যবহার। সে ওই যে দুর্ব্যবহারটা করেছিল, সেই ওটা করে সে ওখানে বসেছিল, বসে কি নিচ্ছিল? ওটা আনন্দ নিচ্ছিল যে বাবা নেকড়ে মা নেকড়েকে আমি অস্বস্তিকর অবস্থায় ফেলে দিচ্ছি। দ্যাট হি হ্যাড মেড, যেটা সে বানিয়েছিল, সে ওই অস্বস্তিকর অবস্থাটা বানিয়েছিল, তো এবার সে ওটারই মজা নিচ্ছে। দুর্ব্যবহারটা কে করেছিল? তাবাকুই। তারপরে সে ওই দুর্ব্যবহারটার কি নিচ্ছিল? মজা নিচ্ছিল। অ্যান্ড দেন এবং তারপর, হি সেড সে বলেছিল, স্পাইটফুলি, স্পাইটফুলি মানে বিদ্বেষপূর্ণভাবে। ওকে, কি বলেছিল দেখ এবার? শের খান, শের খান একটা নতুন ক্যারেক্টার আসছে আবার। শের খান কে দেখ? দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড হান্টিং গ্রাউন্ডস। তখন তাবাকুই কি করছিল? সে তাদের বাচ্চাদেরকে নিয়ে কথা বলে তাদেরকে অস্বস্তিকর অবস্থায় ফেলছিল, তো এবার আরো একটু অস্বস্তিকর অবস্থায় ফেলবে। দেখ কি বলতেছে, এটা তাবাকুই বলতেছে, ঠিক আছে? শের খান দ্য বিগ ওয়ান, সে শের খানকে চিনো তো? সে যে বড় বিশাল আকারে, এরকম বলতেছে। শের খান দ্য বিগ ওয়ান হ্যাজ শিফটেড, শিফট কথাটার মানে কি রে? বলে না আমি হচ্ছে আমার বাড়ি শিফট করে নিয়েছি, আমরা শিফটেড হয়ে গেছি, শিফট হয়ে গেছি। শিফট মানে কি? স্থান পরিবর্তন করা। শিফট মানে কি? স্থান পরিবর্তন করা। তাহলে বলতেছে শের খান দ্য বিগ ওয়ান মানে সে শের খানকে চিনো তো? বিশাল আকারের বড়। হ্যাজ শিফটেড মানে স্থান পরিবর্তন করে নিয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মনে আছে? কোনো কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রেজেন্ট পারফেক্ট তো কমপ্লিট হয়ে গেছে, তার ফল আছে এখন। তাহলে দেখ বলছে শের খান হ্যাজ শিফটেড হিজ হান্টিং গ্রাউন্ডস, শের খান তার স্থান পরিবর্তন করে নিয়েছে
কিসের স্থান? তার হান্টিং গ্রাউন্ড। হান্ট কথাটার মানে কি শিকার করা, হান্টিং মানে শিকার। তাহলে শিকারের যে তার যে স্থান সেটা সে পরিবর্তন করে নিয়েছে। আচ্ছা তোরা একটা জিনিস দেখে থাকুক, তোদের অন্য পাড়ার কুকুররা তোদের পাড়াতে চলে এলে তোদের কুকুররা আনন্দে নাচে যে কুটুম চলে এসছে, না ঘেউ ঘেউ করে তাড়ায়, সব মারপিট করে। তো কেন তাড়ায়? কারণ ওটা তার এলাকা। ওই যে যেই ঘরগুলোতে ভাতটা বেশি এসে পায়, তো যদি অন্য কুকুর এসে চলে আসে তার দখলটা কি হবে? নষ্ট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে তুই যদি জানতে, তোদের পাড়ার কুকুররা যদি জানতে পারে যে অন্য পাড়া থেকে একটা বিশাল এরকম বড় আকারের বেশ শরীর স্বাস্থ্য আছে, সেরকম একটা কুকুর এই পাড়াতে ঢুকতেছে, তোদের পাড়ার কুকুর আনন্দ পাবে? ভয় পাবে তো একটু, যে এবার আমাদের কি হবে, আমরা কি পাবো, আমরা খেতে পাবো? তো মনে একটা ভয় জাগবে। তো সেরকম বাবা নেকড়ে আর মা নেকড়ে এমনিতেই বাচ্চাদের, ওরকম বাচ্চাদেরকে নিয়ে বলছে বলে অস্বস্তিতে আছে, তার উপর আবার তাবাকুই কিরকম বলতেছে, আরে সে শের খানকে চিনো, বিশাল আকারের একটা বাঘ, সে হচ্ছে এখানে আসতেছে, এখানে তার হান্টিং গ্রাউন্ড মানে শিকারের যে জায়গাটা সেটা কি করতেছে, পরিবর্তন করে নিচ্ছে, তার শিকারের জায়গা অন্য, সে এখানে এসে এবার কি করবে, শিকার করবে। এবার দেখ আবারও আরো এক্সট্রা করে কি বলতেছে, হি উইল হান্ট, সে শিকার করবে। হান্ট মানে কি বললাম, শিকার করা। তাহলে হি উইল হান্ট, সে শিকার করবে, অ্যামাং দিস মানে এই জায়গাগুলোর মধ্যেই, অ্যামাং মানে মধ্যে, দিস মানে এইগুলো, তাহলে এইগুলোর মধ্যেই সে শিকার করবে। এগুলো কার জায়গা? এই যে জায়গাগুলো এগুলো কার জায়গা? বাবা নেগড়ে মা নেগড়ে এইসবের জায়গা। তো এইখানে এসে এগুলো নেগড়েদের জায়গা, নেগড়ের শিকারের জায়গা। এই নেগড়ের শিকারের জায়গাতে এসে কে শিকার করবে? শের খান। শের খান একটা বাঘ, এরপরে জানতে পারবি। তাহলে কি বলছে, হি উইল হান্ট অ্যামাং দিস হিলস, মানে সে এই যে পাহাড় এলাকাগুলো আছে এই পাহাড় এলাকাগুলোর মধ্যেই সে কি করবে, শিকার করবে। ফর নেক্সট মুন, দেখ নেক্সট মুন মানে পরের পূর্ণিমা পর্যন্ত বলতে পারো, পূর্ণিমাতে চাঁদ পুরো বড় হয়ে উঠে। তো সেই জন্য বলছে পরের পূর্ণিমা পর্যন্ত শের খান কি করবে, এখানে শিকার করবে। সো হি হ্যাজ টোল্ড মি, এমনটাই, সো মানে এখানে কি, এমনটাই, এরকমই, এরকমটাই, হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে। তাবাকুই যেন বিরাট একটা নেতা, যে তাকে সবাই ইনফর্ম করে দেয় আগে থেকে, ঠিক আছে। তাহলে তাবাকুই কি বলতেছে, শের খান এমনটাই আমাকে বলেছে যে সে পরের পূর্ণিমা পর্যন্ত এখানে কি করবে, শিকার করবে। আর সে তার শিকারের যে জায়গাটা, স্থানটা পরিবর্তন করে এইখানে চলে আসবে, এখানে এসে এবার সে শিকার করা শুরু করবে। শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল একটি বাঘ। শের খান বাঘটি হু লিভ, যে বসবাস করত। তোদের মনে আছে সে যে রিলেটিভ প্রোনাউন বলে একটা জিনিস ছিল, পড়াইছিলাম। আমি ওই মানুষটাকে চিনি যে একজন ভালো মানুষ, ঠিক আছে, আমি তাকে চিনি যে একজন ভালো মানুষ। যে ইংলিশ কি হু হয়, যে মানে কে বা কারা হয়, আবার হু যখন রিলেটিভ প্রোনাউন হয় তখন যে বা যারাও হয়। তাহলে এখানে দেখ মানে হচ্ছে যে। তাহলে শের খান ওয়াজ দ্য টাইগার, শের খান ছিল কে, একটি বাঘ। এটা নেগড়ে নয়, নেগড়ে আর বাঘ আলাদা, জানো তো, যারা জানিস নি শেষের ছবি দেখে দেবো। হু লিভ, যে বসবাস করতো, নিয়ার দা, নিয়ার মানে কি, কাছে, কোথায় কার কাছে বসবাস করতো ওই শের খান, ওয়াইনগঙ্গা রিভার। ওয়াইনগঙ্গা রিভার মানে আমাদের যেমন তোর গঙ্গা নদী আছে, রূপনারায়ণ নদী আছে, নদী আছে, তো সেরকম ওয়াইনগঙ্গা বলে একটা নদী আছে, তার পাশে তার কাছে কে বসবাস করতো, কে বসবাস করতো, শের খান। শের খান কে, একটা সিংহ তো, বাঘ। আচ্ছা, 20 মাইলস অ্যাওয়ে, 20 মাইল দূরে। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। এখানে রাইট কথাটার মানে ঠিক নয়, রাইট মানে কি, অধিকার। হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। এটা তো সেন্টেন্স স্ট্রাকচারগুলো মনে আছে, যেমন আই হ্যাভ এ ফোন, যদি বলি আমার একটি ফোন আছে, আই হ্যাভ এ বুক মানে কি, আমার একটি বই আছে। আমার একটি বই নেই, ইংলিশ কি, আমার কোনো বই নেই, আমার কোনো বই নেই। যদি আমি এটা বলি আমার কোনো বন্ধু নেই, এটার ইংলিশ কি, আই হ্যাভ নো ফ্রেন্ডস, এটাও বলতে পারি। আবার আরেকটা ইংলিশ হয়, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ডস, বুঝতে পারছি, আই ডোন্ট হ্যাভ এনি ফ্রেন্ড, এটা বলতে পারি। আবার আরেকটা বলতে পারি, আই হ্যাভ নো ফ্রেন্ড, তাই তো, টেন্সে এগুলো শিখছি তোরা। তাহলে সে কি বলছে দেখ, হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই, তার অধিকার নেই শের খানের। এটা একটা বাঘেদেরও তো সংবিধান বলে নিয়ম আছে। তুই আজকে যদি তোর ঘর ছেড়ে অন্য ঘরে থাকতে চলে যাও, লোক থাকতে দিবে? তোকে ধরে পিটবে তো, কিংবা পুলিশ ধরে নিয়ে চলে যাবে তো। কেন? কারণ একটা আইন বলে জিনিস আছে। তো তো বাঘেদেরও, পশুদেরও একটা কি আছে, বনের মধ্যে আইন আছে। তো সেই বলছে আইন অনুযায়ী এটা তো হচ্ছে তার অধিকারের মধ্যে পড়েনি। সেই জন্য কে বলতেছে দেখ, ফাদার বিগান অ্যাংরিলি, বাবা, বাবা মানে এখানে তোর বাবা না আমার বাবা, নেগড়ে বাবা, ঠিক আছে, বাবা নেগড়ে। ফাদার বিগান অ্যাংরিলি, শুরু করেছিল, অ্যাংরিলি মানে রেগে। এখানে বলে তুমি বাবা নেগড়ে রেগে বলেছিল, বাবা নেগড়ে রেগে গিয়ে কি বলেছিল, যে তার কোনো অধিকার নেই।
বাই দ্য ল অফ দ্য জঙ্গল। আচ্ছা, জঙ্গলের কোনো কি নিয়ম আছে? নিয়ম আছে কি? কিন্তু গল্পে তাদের থাকতে পারে যে পিঁমড়ারা দেখবি সব সারিবদ্ধভাবে যায়, ঠিক আছে? মৌমাছিরা রানী মৌমাছি হয়, তাদের সব প্রজা মৌমাছি, তাদের হয়তো কোনো নিয়ম আছে, আমরা কি করে জানবো সেটা? যাই হোক, এখানে গল্পে কি বলতে সেটা, বাই দ্য ল অফ দ্য জঙ্গল, মানে এই জঙ্গলের নিয়ম অনুসারে হি হ্যাজ নো রাইট, তার কোনো অধিকার নেই। মানে শের খানের কোনো অধিকার নেই যে সে হঠাৎ করে এরকম তার মন হলো সে তার শিকারের জায়গাটাকে পরিবর্তন করে নেবে, দিয়ে আমার জায়গাতে চলে যায় শিকার করতে। টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, মানে তার স্থান পরিবর্তন করার। তাহলে কি বলছে, বাই দ্য ল অফ দ্য জঙ্গল, মানে এই বনের নিয়ম অনুযায়ী হি হ্যাজ নো রাইট টু চেঞ্জ হিজ কোয়ার্টার্স, মানে তার কোনো অধিকার নেই যে তার স্থান পরিবর্তন করে নেবে বা করার। উইথাউট ডিউ ওয়ার্নিং, আগাম কোনো ওয়ার্নিং মানে কি, সতর্ক বার্তা, আগাম কোনো সতর্ক বার্তা ছাড়াই। উইথাউট মানে ছাড়া, আর ডিউ ওয়ার্নিং মানে আগাম সতর্ক বার্তা। তাহলে ওয়ার্নিং কথাটা জানো তো, সতর্ক বার্তা দিচ্ছে তোকে যে এখানে যাবি নি, ওয়ার্নিং। তাহলে আগাম কোনো সতর্ক বার্তা ছাড়াই যদি এরকম কোনো হামলা করে দেয় তাহলে সেটা কি, একটা অন্যায়, আমাদের নিয়মের এটা বাইরে, বনের যে নিয়ম আছে সেটার এটা বাইরে। এরপর দেখ কি বলছে, হি উইল ফ্রাইটেন, হি উইল ফ্রাইটেন। ফ্রাইটেন কথাটার মানে কি, ভয় পাইয়ে দেওয়া বা ভয় দেখানো। ফ্রাইটেন মানে কি, ভয় পাইয়ে দেওয়া বা ভয় দেখানো। তাহলে হি উইল ফ্রাইটেন মানে সে ভয় দেখিয়ে দেবে অল গেম। গেম কথাটার মানে তোদের বইয়ে কি দিয়েছে দেখ, গেম মানে দিয়েছে ওয়াইল্ড অ্যানিমেলস অর বার্ডস দ্যাট পিপল হান্ট, মানে বন্য পশু এবং পাখি যেগুলো কেউ শিকার করে। তাহলে বাবা নেগড়ে কি বলতেছে দেখ, হি উইল ফ্রাইটেন মানে সে ভয় পাইয়ে দেবে অল গেম, মানে সমস্ত পশু পাখিকে, সমস্ত পশু পাখি যাদের দিকে শিকার করা হয় তাদের সবাইকে ভয় পাইয়ে দেবে। কে ভয় পাইয়ে দেবে? শের খান। আচ্ছা, তোরা এরকম জিনিস দেখছো, যখন একটা আমাদের ওই ঘরের পাশে ধর বনে হনুমান চলে আসে, সব পাখিরা কিচির মিচির করা শুরু করে দেয়, কেন? তারা ভয় পেয়ে যায় তো। তাহলে বলছে শের খান যদি আমাদের এই শিকারের জায়গাটায় চলে আসে, সবাই ভয়ে কি করবে? ভয় পেয়ে যাবে। উইথিন 10 মাইলস, মানে এই 10 মাইলের মধ্যে, এই 10 মাইলের মধ্যে সমস্ত পশু পাখি কি পাবে? শের খানকে দেখে ভয় সব লুকিয়ে পড়বে বা ভয় পেয়ে যাবে। অ্যান্ড আই, এবং আমাকে, আই হ্যাভ টু কিল, আমাকে মারতে হবে। কিল মানে মারা তো, আমাকে মারতে হবে বা আমাকে শিকার করতে হবে। ফর টু, ফর টু মানে দুজনের জন্য। দিস ডেজ, দিস মানে এইগুলি, আর ডেজ মানে দিন। তাহলে এই দিনগুলিতে আমাকে কজনের জন্য শিকার করতে হবে? দুজনের জন্য। কেন দুজনের জন্য শিকার করতে হবে রে? যখন কোনো একটা মায়ের বাচ্চা হয় সে কি কাজে যায়, কাজ করতে যায়। এমনকি যেসব মায়েরা চাকরি করে তাদের দিকেও সরকার থেকে ছুটি দেওয়া হয় তো, মেটারনালি, যে মায়ের মানে তার বাচ্চা হলে তাকে সরকার থেকে বেতন দেবে কিন্তু ছুটি থাকবে, বা কোনো কোম্পানি থেকেও ছুটি থাকবে কিন্তু বেতন দেবে। কেন? কারণ ওই সময় সে কাজ করতে পারবেনি তো। তো বাবা নেগড়ে বলতেছে যে আমাকে এই সময়ে বিশেষ করে কজনের জন্য স্বীকার করতে হবে? দুজনের জন্য। মা মানে তার নিজের জন্য তো স্বীকার করতে হবে, প্লাস তার স্ত্রীর জন্য বা মা নেগড়ের জন্য স্বীকার করতে হবে, কারণ তার তো বাচ্চা হয়েছে, সে তো এখন শিকারে যেতে পারবেন। আর এই রকম সময়ে যদি হচ্ছে যে তোর শের খান এখানে এসে সমস্ত পশু পাখিকে ভয় পাইয়ে দেয়, সমস্ত পশু পাখি কি হবে? লুকিয়ে পড়বে। আর সমস্ত পশু পাখি লুকিয়ে পড়লে সে কি আর শিকার করতে পারবে? তাহলে তার মা নেগড়ে আসে খেতে পাবে তখন। তাহলে সে এই জন্য কি করতেছে, রেগে যাচ্ছে। আই গো, আমি যাই, সেভ তাবাকুই কুইকলি। তাবাকুই তাহলে কি করলো? আগুনে একটু ঘি ঢেলে দিল। আগুন কি ছিল? যে তার বাচ্চার মুখের উপর কমপ্লিমেন্ট বা প্রশংসা করতেছে, ওটা ছিল আগুন। আরো একটু তার উপর ঘি ঢেলে দিল। কি ঘি ঢেলে দিল? যে শের খান আসতেছে এখানে, মানে আরো সব রেগে গেল। বাবা নেগড়ে মা নেগড়ে খুব চিন্তায় পড়ে গেল এবং রেগেও গেল। এইরকম সবাইকে রাগি টাগি দিয়ে তোরা দেখবি যে পাড়ার কিছু কাকিমা থাকে যারা তোদের ঘরে একটু ঝগড়া টগড়া লাগিয়ে দেয়, তার কথা এর কানে তুলে দিয়ে বলবে যাই গো আমার ঘরে অনেক কাজ পড়ে আছে। ঠিক আছে, শুনছো তো এরকম? তাহলে কাজ আছে তো তুমি আসলেই কেন না, আগে ঝগড়াটা তো লাগাতে হবে তারপরে কাজ। তো এবার শের খান তাবাকুই কি বলতেছে দেখ, আই গো, আমি যাই গো, ঠিক আছে আমি যাই এবার। শের তাবাকুই কুইকলি, তাবাকুই শীঘ্রই বলেছিল। আই গো, আমি যাই, শের তাবাকুই কুইকলি, তাবাকুই তারা তারা শীঘ্রই বলেছিল, মানে তাড়াহুড়ো করে শের কি বললো, আমি এবার যাই। ইউ ক্যান হিয়ার, ক্যান মানে পারা তো, ইউ ক্যান হিয়ার মানে তুমি শুনতে পারো, হিয়ার মানে শোনা, ইউ ক্যান হিয়ার মানে তুমি শুনতে পারো। শের খান বিলো ইন দ্য থিকেটস, থিকেট মানে তোদের বই কি দিয়েছে দেখ, আ গ্রুপ অফ স্মল ট্রিজ গ্রোয়িং ক্লোজলি টুগেদার, মানে একটা ছোট গাছের দল, মানে অনেকগুলো ছোট ছোট গাছ একসাথে বাড়ছে, ওটাকে আমরা ঝোপ বলতে পারি তো। অনেকগুলো ছোট ছোট গাছ যখন একসাথে বেড়ে ওঠে সেগুলোকে আমরা কি বলতে পারি? ঝোপ। তাহলে থিকেট মানে তোরা কি বলবি? ঝোপ বলবি। তাহলে কি বলছে, ইউ ক্যান হিয়ার শের খান, মানে তুমি শের খানের গলা শুনতে পারো। কাকে বলতেছে? এটা তাবাকুই বাবা নেগড়েকে বলতেছে যে তুমি শের খানের গলা শুনতে পাচ্ছ হয়তো। ইন দ্য থিকেটস,
মানে ওই ঝোপের মধ্যে শের খানের গলা তুমি শুনতে পারো। ফাদার উলফ লিসেন্ড। দেখ, লিসেন আর হেয়ারের মধ্যে পার্থক্য আছে। হেয়ার মানে কি জানো? হিয়ার মানে কি? শোনা। লিসেন মানেও শোনা। লিসেন মানে মন দিয়ে শোনা, মানে তুই ইচ্ছা করে মন দিয়ে কোনো একটা শুনতেছো। আমি যখন তোকে কি বলবো, হেয়ার টু মি বলি না লিসেন টু মি বলি? লিসেন টু মি বলবো তো। লিসেন মানে কি মন দিয়ে শোনা, আর হিয়ার মানে হয়তো কোনো একটা শব্দ আমার কানে অলরেডি চলে এসছে আর কি, আমি শোনার চেষ্টা করিনি মন দিয়ে, কিন্তু অটোমেটিক আমার কানে চলে এসছে, সেটাকে কি বলি? হিয়ার বলি। আর আমি যখন মনোযোগ দিয়ে কোনো কিছু ইচ্ছা করে শুনি, সেটাকে কি বলবো? লিসেন। তাহলে দুটার মানেই শোনা, কিন্তু দুটার পার্থক্য আছে। এখানে দেখ কি বলছে, ফাদার উলফ লিসেন্ড, বাবা নেকড়ে শুনেছিল, অ্যান্ড বিলো ইন দ্য ভ্যালি, এবং বিলো মানে নিচে, ইন দ্য ভ্যালি মানে উপত্যকার নিচে। উপত্যকা কাকে বলে জানিস তো? সে যে পাহাড়ি অঞ্চলে উপত্যকা থাকে তো, নদী উপত্যকা। তাহলে বিলো ইন দ্য ভ্যালি মানে উপত্যকাতে, দে দ্যাট র্যান ডাউন টু দ্য রিভার, যেটা রান ডাউন মানে কি? নিচের দিকে বয়ে যাওয়া। রান মানে বয়ে যাওয়া বা দৌড়ানো তো, ডাউন মানে নিচের দিকে। তাহলে র্যান ডাউন মানে নিচের দিকে বয়ে যাচ্ছিল, টু দ্য রিভার মানে নদীতে। তাহলে কি বলছে, তাহলে যেই উপত্যকাটা নদীর দিকে বয়ে যাচ্ছিল, সেখান থেকে হি হার্ট, সে শুনতে পেয়েছিল। হিয়ার মানে শোনা, হার্ট মানে ভিটু, সে শুনতে পেয়েছিল। দ্য ড্রাই মানে শুকনো, অ্যাংরিলি মানে কি? রাগী, মানে রেগে রেগে। স্নার্সলি কথাটার মানে হচ্ছে যে কর্কশ, ঠিক আছে? স্নার্সলি মানে কি? নাকে হচ্ছে গর্জন করা, গোঙানো, এরকম টাইপের আওয়াজকে কি বলা হয়? স্নার্সলি। তাহলে সে শুনতে পেয়েছিল ডাই মানে খসখসে, অ্যাংরিলি মানে রাগি ভাবের, স্নার্সলি মানে কর্কশ বা গোঙানো। হুইন মানে কি? এখানে গর্জন। হুইন মানে কি বলবি? গর্জন। অফ দ্য টাইগার মানে বাঘ এর, অফ মানে এর তো, তাহলে অফ দ্য টাইগার মানে কি? বাঘ এর। হ্যাঁ, সেই তো বলতেছি, অফ এ টাইগার মানে কি? একটি বাঘের। তাহলে সেই যে উপত্যকাটা নদীর দিকে নেমে গিয়েছিল, সেই উপত্যকা থেকে বাবা নেকড়ে কি শুনতে পেয়েছিল? একটা খসখসে রাগি ভাব, গোঙাচ্ছে, এরকম একটা ডাক শুনতে পেয়েছিল। কিসের ডাক? কোন প্রাণীর ডাক ছিল সেটা? একটা বাঘের। তাহলে বাঘের ডাক পেয়েছে মানে বাঘটাকে, তাহলে শের খান। দ্য ফুল মানে কি রে? ফ্লাওয়ার বলে, হ্যাঁ ফুল। এখানে বলছে দ্য ফুল, ইংলিশে ফুল মানে কি? বোকা। সেট ফাদার উলফ, বাবা নেকড়ে বলে ফুল মানে ফ্লাওয়ার, তো বলে হ্যাঁ। দ্য ফুল মানে বোকাটি, বলে না বোকা কোথাকার, সেরকম বলতে চায়। দ্য ফুল বোকা একটা। সেট ফাদার উলফ, বাবা নেকড়ে বলেছিল। বাবা নেকড়ে কি বলেছিল? বোকা একটা কোথাকার। টু বিগিন মানে কি রে? বিগিন মানে কি? শুরু করা। টু বিগিন মানে শুরু করতে। দেখ, বিগিন কথাটার মানে হচ্ছে শুরু করা। টু বিগিন মানে কি? শুরু করতে। এইগুলোকে ইনফিনিটিভ বলা হয়, টু বিগিন। তাহলে টু বিগিন মানে কি? শুরু করতে। আর নাইটস ওয়ার্ক, অ্যাপোস্ট্রফি এস আছে, মানে কি? এর বোঝায় তো। তাহলে নাইটস মানে কি? রাত এর। আর ওয়ার্ক মানে কাজ। তাহলে রাতের কাজ শুরু করতে, তোরা রাত্রেবেলা কি কাজ করো? টিভি দেখো, পড়াশোনা করো, ঘুমিয়ে যাও তো। কিন্তু শিকারি যারা, তার বাঘের উলফের কাজ কি? রাত্রের কাজ কি? তাদের রাত্রেবেলায় তো মেন কাজ শিকার করা। তো কি বলতেছে? টু বিগিন আ নাইটস ওয়ার্ক মানে রাতের কাজ শুরু করতে, উইথ দ্যাট নয়েজ মানে এরকম আওয়াজের সাথে। নয়েজ মানে কি? নয়েজ মানে কোলাহল, হট্টগোল, এরকম বলতে পারি। তাহলে এইরকম হট্টগোল কোলাহলের সাথে শিকার করা হয়, শিকার করা শুরু করতে হয়। একটা বোকা কোথাকার। আচ্ছা, শিকার করতে গেলে আওয়াজ করতে হয় না চুপচাপ বসে থাকতে হয়? চুপচাপ। তাহলে ওই জন্য সে তো আওয়াজ করতেছে। কে আওয়াজ করতেছে? শের খান, বাঘটা। শের খান যে বাঘ, সে তো আওয়াজ করতেছে এসে। সেই জন্য বাবা নেকড়ে তাকে কি বলতেছে? বোকা। বলে একটা বোকা কোথাকার, শিকার শুরু করতে, রাতের কাজ শুরু করতে এরকম কেউ আওয়াজ করে, এরকম কোলাহল করে, হট্টগোল কেউ করে? ওরকম হট্টগোল করলে সব শিকার তো তার আওয়াজ পেয়ে লুকিয়ে যাবে, তাহলে সে শিকার পাবে। সেই জন্য বলতেছে, তাকে কি বলতেছে? সেই জন্য বোকা। ডাজ হি থিঙ্ক মানে কি? মনে করা। ডাজ হি থিঙ্ক প্রেজেন্ট ইনডিফিনাইটের ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে আছে? ডু বা ডাজ যোগ করতে হয় প্রথমে। তাহলে দেখ বলছে ডাজ হি থিঙ্ক মানে সে কি মনে করে, দ্যাট মানে যে আওয়ার বাক্স আর লাইক হিজ ফ্যাট ওয়াইনগঙ্গা বুলকস, মানে সে কি মনে করে যে তাদের ওই যে ওয়াইনগঙ্গা নদী আছে, তার পাশে যে বলদ গরুগুলা ঘুরে, গরুরা ছুটতে পারবে হরিণের মতো? গরুরা হরিণের মতো ছুটতে পারবে? তাহলে তাদের থেকে শিকার করা সহজ না কঠিন? সহজ। সেই জন্য বাবা নেকড়ে কি বলতেছে, যে ডাজ হি থিঙ্ক সে কি মনে করে, দ্যাট মানে যে আওয়ার বাক্স আমাদের পুরুষ হরিণগুলো, আর লাইক হিজ
মানে হয় মত, লাইক মানে মতো, হিজ ফ্যাট ওয়াইনগঙ্গা বুলকস, যে তার ওই ওয়াইনগঙ্গার নদীর ধারে যে বলদ গরুগুলো আছে মোটা মোটা, তাদের মতো ওই রকম, যে মোটা গরু বলদ গরু, তাদের দিকে আওয়াজ করে শিকার করতে গেলেও তারা তো দৌড়াতে পারবে না, তো শিকার করে নেবে। সে কি ভাবে যে তাদের, আমাদের এখানের পুরুষ হরিণগুলো তাদের ওখানে ওই মোটা মোটা বলদ গরুর মতো যে এরকম আওয়াজ করে শিকার করতে এসছে, এতটা কারো সমস্যা। তার মানে বাবানেরা কি বলতে চাচ্ছে, যে পুরুষ হরিণরা আওয়াজ শুনলেই দ্রুত বেগে ছুটে পালিয়ে যাবে, কারণ তারা তো স্লিম, গরুদের মতো অত মোটা মোটা নয়, যা আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবে। হাস, ইট ইজ নাইদার বুলক। হাস মানে কি, এখানে আমরা এরকম বাংলাতে বলি না দূর, এটা নয়, দূর বলি তো সেরকম। ইট ইজ নাইদার বুলক নর বাঘ, এটাকে নাইদার নিদার দুটাই বলতে পারবো, ব্রিটিশে নাইদার আর আমেরিকানে নিদার বলে। ইট ইজ নাইদার বুলক, এটা না তো হচ্ছে বুলক, বুলক মানে কি বললাম, বলদ গরু। ইট ইজ নাইদার বুলক মানে এটা না তো, এই দেখ নাইদার আর নর মানে কিরকম জানিস তো, না তো এটা না তো ওটা, মানে সে তো না তো পড়াশোনায় ভালো না তো খেলাধুলায় ভালো, এরকম বলি তো আমরা। তাহলে এইরকম সেন্টেন্সটা নাইদার আর নর দিয়ে বলতে হয়, যে নাইদার আর নর। এখানে কি বলতে চাই দেখ, ইট ইজ নাইদার বুলক, এটা না তো বলদ গরু আর না তো বাঘ, না তো পুরুষ হরিণ। হি হান্টস টু নাইট, সে আজকে, তাহলে সে আজ রাতে, টু নাইট মানে আজ রাত, তো সে আজ রাতে না তো বলদ গরু শিকার করবে আর না তো পুরুষ হরিণ শিকার করবে। এটা বুঝতে পারছো? মানে কে বলেছিল? সেট মাদারুল, মা নেকড়ে বলেছিল। মা নেকড়ে কি বলেছিল তাহলে, যে ধুর, সে আজকে বলদ গরু আর না তো বলদ গরু না তো পুরুষ হরিণ কোনোটাই শিকার করবে না। ইট ইজ আ ম্যান, এটা একটা মানুষ, বরং সে কাকে শিকার করবে আজ রাতে? মানুষকে। ম্যান মানুষ, সেট ফাদারুল, বাবা নেকড়ে বলেছিল। বাবা নেকড়ে কি বলেছিল? মানুষকে শিকার করবে। শোয়িং অল হিজ হোয়াইট টিথ, মানে শো মানে কি রে, SHOW, শো মানে দেখানো, শোয়িং মানে কি দেখিয়ে, এগুলোকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, দেখিয়ে। তাহলে শোয়িং অল হিজ হোয়াইট টিথ, অল মানে সমস্ত, হিজ মানে তার, হোয়াইট টিথ মানে সাদা দাঁত, তাহলে সমস্ত সাদা দাঁত দেখিয়ে বাবা নেকড়ে কি বলেছিল? মানুষ। ফ্র, দূর, মানে আমরা বাংলা এরকম বলি না, ছি, এরকম বলি তো, যে ফ্র মানে ছি। আর দিস নট এনাফ, আর দেয়ার নট এনাফ বিটেলস, মানে আর দেয়ার নট এনাফ বিটেলস মানে এনাফ কথাটার মানে যথেষ্ট, এনাফ মানে কি বললাম, যথেষ্ট। আর দেয়ার নট এনাফ মানে সেখানে কি যথেষ্ট পরিমাণ নেই, বিটেলস মানে গোবরে পোকা, গোবর পোকা জানিস তো, তাহলে যথেষ্ট পরিমাণ কি গোবর পোকা নেই, অ্যান্ড ফ্রগস এবং ব্যাং নেই, ইন দ্য ট্যাঙ্কস মানে জলের যে ট্যাঙ্ক হয় না, যে ট্যাঙ্কে কি যথেষ্ট পরিমাণ গোবর পোকা এবং ব্যাং নেই। দ্যাট মানে যে, হি মাস্ট ইট আ ম্যান, যে তাকে অবশ্যই আজকে একটা মানুষকে খেতে হবে। তার মানে আমাদের মানুষের মাংসকে বাবা নেকড়ে গোবর পোকার মাংস এবং ব্যাঙের থেকেও নিচে মানতেছে। বুঝতে পারছো? বাবা নেকড়ে কি বলতেছে, যে ট্যাঙ্কে কি যথেষ্ট পরিমাণ গোবর পোকা আর ব্যাঙ নেই যে তাকে মানুষের মাংস খেতে হচ্ছে। এটার মানে কি, মানুষের মাংস ব্যাঙের আর গোবর পোকার থেকেও খারাপ, তাই তো, বাবা নেকড়ের মতে। তাহলে ওই জন্য বাবা নেকড়ে বলতেছে যে আর দে আর নট এনাফ বিটেলস, মানে যথেষ্ট পরিমাণ কি গোবরে পোকা নেই বা গোবর পোকা নেই, অ্যান্ড ফ্রগস এবং ব্যাঙেরা নেই, ইন দ্য ট্যাঙ্কস মানে ওই ট্যাঙ্কে, দ্যাট হি মাস্ট ইট আ ম্যান, যে তাকে অবশ্যই আজকে একটা মানুষকে খেতে হচ্ছে। অ্যান্ড অন আওয়ার গ্রাউন্ড টু, তাও কিনা আমাদের এই জায়গাতে এসে, মানে আমাদের এরকম একটা সভ্য জায়গাতে এসে মানুষের মাংস খেতে হচ্ছে শেষ পর্যন্ত।